আমি মহুয়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং এনেছি। আজকে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, যার কথা ভেবে তোমরা দেখছো সেই ব্যক্তির মধ্যে, মানে তোমাদের প্রিয়জনের মধ্যে কি ভালো গুণ আছে সেগুলো দেখে নেব। আমরা 7টা কার্ড নেব। তো আগে দেখে নেব তুমি যে ব্যক্তিকে ভেবে সম্পর্কতে আছো, যে ব্যক্তিকে ভেবে তুমি এটা দেখছো, রিডিংটা দেখছো, সেই ব্যক্তির মধ্যে, তোমার প্রিয়জনের মধ্যে কি কি ভালো গুণ আছে। 7টা কার্ড থেকে আমরা সেটাই দেখে নেবো, তার মধ্যে কি কি গুণ আছে। আর তাছাড়া কিছু চার্ম নেবো, সেটা থাকবে তোমাদের জন্য তার মনের কিছু মেসেজ। চলো দেখে নিই। যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, প্রথম থেকে পাশে রইলে সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদের অনেককে ধন্যবাদ, অনেকেই এবং শুধু তাই না, দেখলাম কেউ লিখেছো যে তাদের সমস্যাটা মিটে গেছে। তো শুনেও ভালো লাগলো। পজিটিভ থাকো। আমিও চাই তোমাদের সব সম্পর্কের মধ্যে থেকে আস্তে আস্তে সমস্যাগুলো চলে যাক। পজিটিভ থাকাটা খুব কষ্টের, নেগেটিভ থাকাটা খুব সহজ, খুব তাড়াতাড়ি আমরা নেগেটিভ হয়ে যাই। কিন্তু আমি একটা কথাই বলবো, সমস্যা আসবেই, সম্পর্ক থাকলে বিভিন্নভাবে চলে আসে। চেষ্টা করো সেগুলোকে সরিয়ে সম্পর্কটাকে কী করে বাঁচিয়ে রাখা যায়, ওটাই সবথেকে শক্ত কাজ। পজিটিভ থাকছো, তার জন্য হয়তো ভালো কিছু হচ্ছে তোমাদের সাথে, সেটার জন্য সত্যি আমার খুব ভালো লাগলো। আজকে আমি যে প্রশ্নটা রাখবো, যার কথা ভেবে তোমরা দেখছো সেই মানুষটার মধ্যে কী কী গুণ আছে। আমি এখান থেকে 3টে কার্ড নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে, আমার ভিউয়ার্স যারা দেখছে, তাদের পার্টনারের মধ্যে কী কী ভালো গুণ আছে, তাদের পার্টনারের মধ্যে কী কী ভালো গুণ আছে। আমি এটা দেখবো তার মধ্যে কি গুণ আছে, তোমাদের চোখে সেই কিরাম সেটা নয়, আমি দেখবো তার মধ্যে কি গুণ আছে। তোমরা নিশ্চয়ই জানবে তোমাদের পার্টনারের মধ্যে কি কি গুণ আছে। আবার এর মতো হয় যে কিছু গুণ আমরা পরে পরে বুঝতে পারি। আমি পজিটিভটাই নেব। তো প্লিজ এটাই বলবো যে তোমরা পজিটিভ থাকো। যে মানুষটার কথা ভেবে তোমাদের মূল্যবান সময় দিয়ে রিডিংটা দেখছো, তো সেই মুহূর্তটা খুব ভালোভাবে তার সঙ্গে কানেক্টেড থাকো, সোল টু সোল। এনার্জি পিক করতে সুবিধা হয় এবং পজিটিভ এনার্জি পেলে আমরাও ভালো কিছু বলতে পারি। নেগেটিভ বলতে ভালো লাগে না, তাও চলে এলে বলতে হয়। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনারের মধ্যে কী কী ভালো গুণ আছে। আমি এটা থেকে 3টে কার্ড নেব। অনেক গুণ আছে মনে হয় তোমাদের পার্টনারের মধ্যে ভালো, তার জন্য অনেক অনেক কার্ড আসছে। আর একটা নেবো, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। চলে এসেছে, চলো 3টে কার্ড পেয়ে গেছি। আর এটা থেকে নেব 4টে, মোট 7টা কার্ড নেবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনারের মধ্যে কী কী ভালো গুণ আছে। যারা দেখছে তাদের পার্টনারের মধ্যে কী কী ভালো গুণ আছে। প্লিজ অ্যাঞ্জেল, আমি আর 2টো কার্ড নেব। মনে হচ্ছে তোমাদের পার্টনারের মধ্যে প্রচুর ভালো গুণ আছে, অনেক অনেক চলে এসছে। এই মুন এনার্জি কার্ডটা একবার এলো, আমি আবার সরিয়ে দিলাম, কিন্তু এনার্জি সবসময় নাছোড়, যে আসবা সে আসবেই, তো তার জন্য এটা আবার এলো। আর একটাই কার্ড নেবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। হয়তো একটু সাফল করতে গিয়ে সময় যায়, কিন্তু আমি চেষ্টা করি অ্যাকুরেট রিডিংটা দেওয়ার, তার জন্যই সামনে সাফল করি, নাহলে এটা আমি করেও রাখতে পারি, কিন্তু আমি চাই তোমরা তোমাদের সামনেই সাফলটা করো। এক একদিন এক এক রকমভাবে করি, যেরকম মনে হয়, কিন্তু যেটা সঠিক সেটাকে আমি দেওয়ার চেষ্টা করি। আর একজন কেউ লিখেছো যে তার কিছু পার্সোনাল কোয়েশ্চেন আছে। তো এখানে বলবো যে পার্সোনাল কোয়েশ্চেন তুমি তো কমেন্টে লিখতে পারবে না, আর যেহেতু আমি পার্সোনাল রিডিং করি না, পার্সোনালভাবে কারোর সাথে কথাও বলবো না এই মুহূর্তে, সেটাই আমি ঠিক করেছি। তো সেক্ষেত্রে আমি তো কারোকেই নাম্বার
দিতে পারবো না। তো প্লিজ কিছু মনে করো না, তোমাদের সবাইকেই বলছি, যদি আমি কোনো সময় পার্সোনাল রিডিং করি নিশ্চয়ই তোমাদেরকে জানাবো, কারণ রিডিং করলে তোমাদের জন্যই করব, আমি সেটা বলেও দেবো। কিন্তু এই মুহূর্তে আমার সত্যি সেরকম কোনো ইচ্ছে নেই। আমি এইভাবেই জেনারেল রিডিং আনবো। হ্যাঁ, চেষ্টা করবো একটা বদলে দুটো করে আনার, সেখান থেকে তোমরা কিছু না কিছু মেসেজ পাবে। আরও আমি কিছু এর সাথে আনার চেষ্টা করব, কিছু অ্যাঞ্জেল নাম্বার বা তোমাদের আরও যদি কিছু আনতে পারি যেগুলো তোমাদের একটু একটু করে সাহায্য হবে, কিছু এগোতে সাহায্য হবে। তো সেখান থেকে বলবো যে আমি সেই চেষ্টাটা নিশ্চয়ই করব। আর সার্বিকভাবে করলে তোমাদের সবারই কাজে লাগবে, কিছু না কিছু তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে। তো সেখানে আমি এই মুহূর্তে পার্সোনাল রিডিং করছি না বলে পার্সোনালভাবে কারোকে নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার বা কোনো নাম্বার দেওয়া আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। তোমরা জেনারেল রিডিংই দেখো প্লিজ। আর এমনি যদি তোমরা কিছু কমেন্ট করার থাকে তো নিশ্চয়ই করতে পারো, ওটাই আমার একমাত্র তোমাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম। আমি সবার কমেন্টই পড়ি, ওই জন্য এটা একটু ক্লিয়ার করে দিলাম। এই মুহূর্তে আমি কোনোভাবেই পার্সোনাল কিছু করছি না রিডিংটা। প্লিজ আমাকে একটা কার্ড দাও। চলো, কার্ড এসে গেছে। এবার দেখে নিই তোমাদের পার্টনারের মধ্যে কী কী ভালো গুণ আছে। দুটো ডেক থেকে একই কার্ড আসা, হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো কিছু মিনিং নিয়ে আসে। আমি সেক্ষেত্রে যেহেতু যে দুটো কার্ড এক এসছে আমি আগে সেই দুটোকে বলি, তারপরে অন্য অন্য গুণগুলো সেখান থেকে বলবো যে তোমাদের পার্টনারের প্রচণ্ড ইমোশনাল। তোমাদের পার্টনার এটা দেখো, এবার একটা কথা বলছি, এনার্জি কিন্তু অনেক সময় দিয়ে তোমাদের সাথেও মিলে যাবে। হয়তো যেটা দেখছো তার সাথেও মিলবে, তোমার সাথেও মিলবে, বা তোমাদের দুজনের মধ্যে গুণটা আছে, কারণ এটা যেহেতু সার্বিকভাবে হচ্ছে এটা মিলে যায়। তো সেক্ষেত্রে যার সঙ্গে মিলবে নিও, তোমার সঙ্গে যদি মেলে তোমরাও নিতে পারো এটা। এখানে আমি বলবো যে এখানে দুটোই এসছে, দ্য মুন আর এখানে হচ্ছে মুন এনার্জি। এখানে কেউ আছো খুব মাদারলি নেচারের, খুব আগলে রাখা, কেয়ার করা, মানে যদি শোনে যে সে তোমার শরীর খারাপ তো বারবার খোঁজ নেওয়া, বা যদি শোনে যে তুমি কোনো রকমভাবে কোনো অসুবিধাতে আছো তো দেখবে, এগুলো তোমরা লক্ষ্য করে দেখতে পারবে। তোমরা তো যেহেতু তোমরা তার সঙ্গে কানেক্টেড, তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। যদি কোনোভাবে সে বুঝতে পারে যে তোমাদের মধ্যে কোনো সমস্যা হয়েছে বা তোমার কিছু সমস্যা হয়েছে পার্সোনাল, সে কিন্তু সবসময় চেষ্টা করবে সেখান থেকে তোমাকে বের করে আনার। এবং শুধু তাই না, সে খুব অডিট থাকবে, সে চেষ্টা করে যাবে তার মতো করে। যদি শুনে তোমার শারীরিক সমস্যাতে খোঁজ নেওয়া, বা যাওয়া আসা থাকলে আসা, বা যতটুকু তার পক্ষে করা সম্ভব সেটা করা, বা যদি কোনোভাবে শোনে যে তোমার কোনো রকম তুমি কোনো অসুবিধাতে আছো, তো তোমার তার মতন তোমাকে যতটা সাহায্য করার কথা সাহায্য করবে, হয়তো তার বেশি গিয়েই করবে। এখানে কেন বলছি মাদারলি নেচার কাজ করে, এখানে তোমার পার্টনার কিন্তু খুব মানুষটা ইমোশনাল। সে তোমার বাইরে থেকে, এখানে আমি হয়তো এরকম একটু এনার্জি পিক করছি যে অনেকে আছো যাদের পার্টনার হয়তো বাইরে থেকে দেখলে মনে হবে খুব শক্তপোক্ত একটা মানুষ, মনের দিক থেকে বলছি, কিন্তু সে কিন্তু সেরকম নয়। তার ভেতরে কিন্তু একটা ছেলে মানুষই আছে, একটা বাচ্চা আছে, এবং সে খুব ভালো মনের মানুষ, অনুভূতিপূর্ণ মানুষ। এবং অনুভূতিপূর্ণ মানুষ না, আমি সবসময় ভাবি গড গিফটেড, কেননা অনুভূতিপূর্ণ মানুষের দামটাই আলাদা হয়ে যায়। তারা কখনো মানুষকে ঠকানোর কথা ভাবে না, তারা খুব ইমোশনাল, সবার সঙ্গে জড়িয়ে পড়ে, ইমোশনাল হয়ে পড়ে, জড়িয়ে পড়ে মনের দিক দিয়ে। এবং সব থেকে তাদের যেটা হচ্ছে ভালো দিক, আমি বলবো এটা ভালো দিক, হয়তো অনেকে দুর্বলতাও বলবে, কিন্তু আমি বলবো ভালো দিক, তারা যাকে নিজের ভাবে না তাকে মন থেকে নিজের ভাবে, এবং এতটাই কানেক্টেড হয়ে যায় যে ছোট ছোট ব্যাপারে তারা আঘাত পেয়ে যায়, ছোট ছোট ব্যাপারে তারা কষ্ট পেয়ে যায়। এগুলো হয়তো অনেক সময় অনেকে যারা একটুখানি ইমোশনটা কম তারা হয়তো ভাববে এগুলো কোনো ব্যাপারই নয়, খুব প্র্যাকটিক্যাল, কিন্তু এরা কিন্তু প্র্যাকটিক্যাল হয় না। এরা প্র্যাকটিক্যাল হয় না মানে আমি এই দিক দিয়ে বলছি না, এরা দায় দায়িত্ব কর্তব্য পালন সব কিছুই করবে, কিন্তু এরা যাকে নিজের ভাববে, এইরকম ধরনের মানুষরা, তারা কিন্তু তার প্রতি খুব কেয়ার নেওয়া, যত্ন করা, বা তাকে একটু আগলে রাখা, এরম ধরনের হয় মানসিকতা। তো তাদের মনটা খুব নরম, যে কথা বলছি। তো তোমরা যে পার্টনারের কথা ভাবছো তার গুণের মধ্যে যদি আমি একটা বলি, তো তার খুব মাদারলি নেচার। সে ছেলে কি মেয়ে আমি এখানে জেন্ডার বেসে কথা বলছি না, আমি এখানে কথা বলছি শুধুমাত্র এনার্জি। তার মধ্যে একটা কেয়ার করার এনার্জি থাকবে। দেখো, বাবারাও কেয়ার করে, মারাও কেয়ার করে, দুটো কেয়ার করার মধ্যে একটু তফাৎ থাকে।
বাবারা হয়তো ধমকে বলবে এই খাসনি কেন, খেয়ে নে, মারা হয়তো একটু ভুলিয়ে ভালিয়ে একটু খাইয়ে দিল। দুজনেই চাইছে বাচ্চাটা খেয়ে নিক, এক একজন এক এক রকম পদ্ধতি। কেউ মাস্কুলাইন এনার্জিটা বেশি, কারো একটু ফেমিনাইন এনার্জিটা বেশি। এখানে তোমাদের পার্টনারের একটু ফেমিনাইন এনার্জিটা বেশি, হয়তো কথায় কথায় চোখে জল চলে আসা। দেখো এখানে মেল যদি হয়, আমি যদি ধরে নিলাম ছেলে, তোমরা কোনো মেয়ে দেখছো, অনেকেই একটা ছেলে কাঁদতে পারে না, সেটা তো হয় না, যারা খুব ইমোশনাল হয় তাদের চোখেও জল চলে আসে। তো এরমভাবে কখনোই সেটাকে বিচার করা যায় না, কষ্ট সবারই হয়, এক একজন এক এক রকমভাবে প্রকাশ করে। তো এখানে তোমাদের পার্টনার দেখবে হয়তো খুব ইমোশনাল, তো সেখান থেকে তোমাদের খুব কেয়ার করা বা কারুর কিছু হলে, এবার তোমাদের শুধু ক্ষেত্রে বলবো না, যাদের মন নরম তারা সবার ক্ষেত্রে এটা করবে, যাদের বিশেষ করে প্রিয়জন, চেনা মানুষ বা কোনো অবলা জীবজন্তু, কারোর যদি কিছু সমস্যা হয় তো সে চেষ্টা করবে কি করে সেখান থেকে তাকে বের করে আনবো। আর যেহেতু তুমি তার কাছে একজন নিজের মানুষ, তো অতি অবশ্যই সেটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য, সবসময়তেই থাকবে। তো সেখান থেকে বলবো তোমার পার্টনার খুব একটা এমনই মানুষ যে আগলে রাখা, যাকে কেয়ার করা, বা যার কিছু হলে ভাবনা চিন্তা করা, কিভাবে তাকে সাহায্য করবে, মুখ ফিরিয়ে থাকার ব্যক্তি না। আমি যদি এক এক কথায় বলি, তোমার পার্টনারের মধ্যে যে সব থেকে ভালো গুণ আমি দেখলাম সেটা হচ্ছে, তোমার যদি অসুবিধের কথা শোনে সে কিন্তু তোমার কাছে আসবেই। সে কিন্তু তখন সেই রাগ জেদ যাই কিছু থেকে থাকুক না, তোমাদের সঙ্গে যদি কথা বন্ধ থেকে থাকে বা কিছু, সেগুলোকে তখন কিন্তু সে সাইডে রেখে তোমার কাছে আসবে। কেননা সে তখন এটাই ভাববে যে তোমার এই মুহূর্তে তোমার কেয়ারের প্রয়োজন, সে শারীরিক হোক মানসিক হোক, তুমি যেভাবে তখন হয়তো অসুবিধার মধ্যে আছো, তোমাকে সেটা সেখান থেকে তাকে বের করতে হবে। ঠিক সেরকমভাবে এখানে তোমার পার্টনার কিন্তু খুব ইমোশনাল মানুষের একজন, এবং যাদের খুব ইমোশন বেশি তাদেরকে আমিও খুব সম্মান করি, কেননা তারা খুব ভালো মনের মানুষ হয়। যারা প্র্যাকটিক্যাল হয় তারাও ভালো মনের মানুষ হয়, ব্যাপারটা এইভাবে ভাগ নয়। কিন্তু যদি ইমোশনাল হয় না, তারা খুব তাড়াতাড়ি যদি কারোর সঙ্গে যুক্ত হয়ে যায় তো তাকে না খুব নিজের ভাবে। আচ্ছা, এখানে বলবো যে তোমার পার্টনার হচ্ছে একটা দিকে, তোমার পার্টনারের আর একটা যেটা ভালো গুণ সেটা হচ্ছে, একটা হচ্ছে সে এমন একটা পজিশনে থাকতে পারে যে কোনো রকম কোনো একটা ভালো একটা পজিশনে থাকতে পারে, বা সে যদি ব্যবসা ট্যাবসাও করে সে কিন্তু একটা ভালো পজিশনে থাকবে, মানে তার ব্যবসাটাতে আরও হয়তো 10 জন কি 20 জন কি তার বেশি, বা একটা এমন বড় হয়তো কারখানা চালাচ্ছে যেখানে অনেক মানুষ কাজ করছে, সে কিন্তু খুব ভালো পরিচালিত করতে পারবে, এবং তার থ্রু দিয়ে আরও 5টা সংসার চলবে। মানে সে যদি সেরকম একটা হায়ার পজিশনে যেটা বলা হয়। আবার যদি সে কোনো ভালো কাজ করে, মানে চাকরির ক্ষেত্রে যদি কোনো করে, সেখানেও কিন্তু তার পজিশনটা যথেষ্ট ভালো পজিশন থাকবে। সে গভর্নমেন্ট জব হতে পারে বা প্রাইভেট, যাই হোক না কেন, কিন্তু সেখানে তার পজিশনটা কিন্তু অনেকটা ভালো থাকবে, এবং তার তার তলায় যারা কাজ করবে তারা কিন্তু তার জন্য তার সঙ্গে খুশি থাকবে, কেননা সে খুব ভালো পরিচালনা করতে পারবে। এখানে তোমার পার্টনারে একটা যেটা গুণ আছে, আর একটা গুণ সেটা হচ্ছে একদম সঠিক বিচার। সে সবসময় সঠিক বিচারটাই পছন্দ করে, যে যেটা ঠিক সেটা। তার যদি নিজের ভুল হয়, দেখো সে কিন্তু দেখবে তার মধ্যে সে ক্ষমতাটা থাকবে নিজের ভুলটাকে বুঝে নেওয়া, যে হ্যাঁ এটা আমার ভুল। আবার যদি উল্টো মানুষটার ভুল হয় সেটাও তাকে বলবে যে হ্যাঁ এটা তোমার ভুল। মানে সেটা সে ক্ষমতা রাখে যে নিজের যদি ভুল হয় নিজে শুধরে নেবো, অন্য যদি ভুল হয় তাকেও সুযোগ দেব। এরকম কিন্তু নয় যে সে সঠিক বিচার করতে চায় না, সে কিন্তু তার মধ্যে একটা নেচার থাকবে যে যেটা ঠিক সেটা বলবো। অনেক সময় কী হয়, অনেকে হয় দেখবে বাড়ির লোকেরাই হয়তো কথা বলছে, কিন্তু একটা মানুষ হয়তো এমন একটা কথা বলছে, হয়তো খুব কাছে মানুষের বিরুদ্ধে যাচ্ছে কিন্তু কথাটা ঠিক বলছে, তখন আমরা কি বলি যে দেখ মানুষটা কিন্তু খুব সত্যি কথা বলছে বা খুব সৎ, ওই জন্য দেখ কারুর হয়ে বলছে না। তো ঠিক তোমার পার্টনার কিন্তু সেরকম, সে কাজের জায়গাতেই হোক বা সম্পর্কের জায়গাতেই হোক, যদি নিজে কোনো রকম কোনো মানে ভুল করে থাকে সেটা যেমন সে সঙ্গে সঙ্গে ঠিক করে নেবে, এবং তার জন্য তার কোনো রকম কোনো, সব থেকে বড় কথা হচ্ছে যারা এরম ধরো কিছু ভুলের মধ্যে আছে, সে যদি ভুল স্বীকার করতে পারে তাকে তো আমরা অনেক উঁচু দরজা দিই। তো তোমার পার্টনার যদি দেখে যে সে ভুল করেছে, সে যেমন স্বীকার করবে, আবার যদি দেখে যে ভুলটা তোমার তরফে, সেটা তোমাকেও বলবে যে হ্যাঁ এটা তোমার ভুল। কেননা সঠিক বিচার করার বা সঠিকভাবে পরিচালনা করার ক্ষমতা কিন্তু তার মধ্যে আছে। এখানে বলবো যে ব্যক্তিকে তোমরা ভেবে দেখছো, সে মেল ফিমেল যাই হোক না কেন, তার মধ্যে একটা খুব ভালো সুন্দর ভাব থাকবে। সে দেখতে কত সুন্দর, আমি সেইরাম সুন্দরের কথা বলছি না, তার ব্যক্তিত্ব বলো বা তার সাজসজ্জা বলো, তাকে বাইরের থেকে সব লুকটাই বলো, দেখতে খুব সুন্দর থাকবে।
আবারও বলছি, খুব সুন্দর মানে আমি শুধু শারীরিক সৌন্দর্যের কথা বলছি না, সব মিলিয়ে সে যদি কোথাও যায় তো তাকে 5 জন ফিরে দেখবে এবং অনেক মানুষ থাকবে যে তাকে পছন্দ করবে, এরকমও আছে। সে একটা স্টারের মতন। এবার তার মানে তাকে সেলিব্রিটি হবে তা মানে না, তার হয়তো চেনা জগতে সে তার এতটাই তাকে সবাই পছন্দ করে। একজনকে বলি না যে আমরা কোনো পার্টি হোক বা কোনো ছোটোখাটো গেট টুগেদার হোক, এলেই মনে হয় যে ও এলো মানে একটা প্রাণ এলো, হাসি খুশি, সবাইকে মাতিয়ে রাখা। তোমার পার্টনারের মধ্যে কিন্তু এই ভাবটা আছে, মানে প্রত্যেকটা বন্ধু বান্ধব কোথাও এলে তাকে খুঁজবে যে এখনও কেন আসেনি, এরকম আর কি। এবং আত্মীয় স্বজনদের মধ্যে তাকে খুঁজবে। তো সে যেখানে যাবে একটা মধ্যমণি হয়ে থাকবে, সেটা তার কাজ দিয়ে হোক, তার ব্যক্তিত্ব দিয়ে হোক, তার কথাবার্তা দিয়ে হোক, যেভাবেই হোক না কেন, সে কিন্তু একটা নিজের ভালো জায়গা করেছে, যে জায়গাতে মানুষ তাকে খুঁজবে। এবং তার মধ্যে একটা গুণও আছে, কোনো অহংবোধ নেই, যেটা আমি দেখছি না এখানে, কোনো অহংবোধ নেই, কিন্তু তার ব্যক্তিত্বটা খুব ভালো। সে মানে সহজে সুন্দর করে মেশা, সবার সাথে কথা বলা, এগুলো তার তোমার পার্টনারের মধ্যে গুণ আছে, ভালো গুণের মধ্যে এগুলো পড়ছে। এবং শুধু তাই না, সে যেখানে যাবে তার এই সুন্দর ব্যক্তিত্বের জন্য তাকে কিন্তু সবাই পছন্দ করবে। যদি কোনো রকম কোনো সমস্যায় পড়ে থাকে, যদি ধরো তোমাদের সম্পর্কতে কিছু অসুবিধে থাকে, সে কিন্তু সবসময় চেষ্টা করবে যে নতুন করে শুরু হোক। সেই চেষ্টাটা কিন্তু সে নিজের তরফ থেকেই করবে, সে কিন্তু অপেক্ষা করবে না যে সেই চেষ্টাটা তুমি কখন করবে বা কিছু, এটা তার মধ্যে গুণ। এবং যদি কোনো কাজে সে বারবার ব্যর্থ হয়, সেই কাজটা কিন্তু কন্টিনিউ করবে, সেটাও তার মধ্যে একটা গুণ, যে এটাকে আমি ঠিকঠাক করেই ছাড়বো। ঠিক সেরকমভাবে এই সম্পর্ক নিয়ে আমি এখন বলছি, তো সেখানে বলবো তোমার পার্টনারের যদি গুণের মধ্যে এটা দেখি, তো সেখানে বলবো তোমার পার্টনার যাই হোক না কেন সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার ক্ষমতা রাখে, যে যাই কিছু হোক না কেন আমি ঠিক সামলে নেবো। ঠিক সেরকমভাবে যে কোনো বন্ধ জায়গা থেকে আবার নতুন করে শুরু করা, বা হয়তো আমি কথা বলছি, হয়তো কিছু ব্যবসা করছি সেটা বন্ধ হয়ে গেছে, সেটাকে আবার কি করে শুরু করব। বা একটা হয়তো সম্পর্কে গেছি কোথাও একটা, অতটুকুই গিয়ে আর সম্পর্ক ঠিকঠাক হচ্ছে না, আবার সেটাকে কী করে ঠিক করবো। বা হয়তো পুরনো অনেক বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ নেই, আবার সেই যোগাযোগটা শুরু করা। মানে তোমার পার্টনারের মধ্যে একটা এই ব্যাপারটা আছে, নতুন করে আবার শুরু করব। নতুন করে শুরু করা মানে এখানে এরম নয় যে নতুন জনের সঙ্গে, কিন্তু যেখানে যে সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছে বা এমন কিছু তো কাজ আটকে পড়ে আছে, সেগুলোকে আবার সে নতুন উদ্যোগ নিয়ে শুরু করার চেষ্টাটা করে, যে আমি আবার শুরু করতে চাই। আমি এখানে যেহেতু সম্পর্ক নিয়ে বলছি এবং তোমাদের সম্পর্ক মধ্যেটা দিচ্ছি, আমি সম্পর্ক নিয়ে বলছি, কিন্তু মানুষটার নেচারটাই এরকম যে সে চায় যেগুলো নষ্ট হয়ে গেছে আবার যদি সেগুলোকে ভালো করে শুরু করা যায়। খুব ভালো ম্যানিফেস্ট করতে পারে তোমাদের পার্টনার, যেহেতু খুব পজিটিভ। এতগুলো কার্ড দেখে যেটা মনে হলো যে একটা মানুষ খুব পজিটিভ মানুষ, যে যে কোনো বন্ধ জায়গা থেকে আবার চেষ্টা করতে পারে আবার শুরু করার, বা যে চায় যে খুব মাদারলি নেচারে আগলে রাখতে পারে, এবং তার ব্যক্তিত্বটাও খুব সুন্দর, সে মানুষকে সাহায্য করতে ভালোবাসে এবং সে খুব ভালো ম্যানিফেস্ট করতে পারে, কারণ সে এতটা পজিটিভ যে মন থেকে যেটা চায়, কন্টিনিউ যেটা ভাবতে থাকে, সেটা আপনি আপনি ম্যানিফেস্ট হতে শুরু করে। এবং হয়তো অনেকে আছো যাদের পার্টনার একটু আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, এবং যেহেতু এতটা পজিটিভ, তাই জন্য তাদের চাওয়াগুলো খুব তাড়াতাড়ি যেহেতু কানেক্ট করতে পারে ডিভাইনের সঙ্গে, অ্যাঞ্জেলদের সঙ্গে বলো, ঈশ্বরের সঙ্গে বলো, সে যাকে বিশ্বাস করে, সেখানে কিন্তু সে খুব ভালো ম্যানিফেস্ট করতে পারে। এবং সে কিন্তু সবসময় পজিটিভ ম্যানিফেস্টই করে। এখানে আমি কোনো রকম কোনো স্পেলের কথা বলছি না, কারণ সবটা পজিটিভের কথা বলছি, পজিটিভিটি। সে যেটা চায় সেটা ভালো কিছু চায়। ধরো সম্পর্কটাতে ভালো কিছু চাইছে, কাজে কিছু ভালো চাইছে, ঠিক সেরকমভাবে সে কিছু ভালো ম্যানিফেস্ট করতে পারে। এবং আমার এখানে মনে হয় অনেকে হয়তো এটা ইনবর্ন মানে নিয়ে জন্মেছো এই গুণটা। এবং ফ্রেন্ডশিপ থেকে আমি এটাই বলবো, তোমার পার্টনার খুব ভালো বন্ধু হতে পারে। আর যে খুব ভালো বন্ধু হতে পারে সে সব সম্পর্ককে না সুন্দর করে গুছিয়ে রাখতে পারে। কেন সম্পর্ক যাই হোক না কেন, প্রেমিক প্রেমিকা হোক, স্বামী স্ত্রী হোক, যাই হোক না কেন, সম্পর্কের নাম যাই হোক না কেন, আগে যদি ভিতরে যদি শুরু হয় বন্ধু দিয়ে, তাহলে তার গোড়াটা অনেক শক্ত হয়। তো তোমার পার্টনার খুব ভালো বন্ধু হতে পারে, যাকে তুমি তোমার মনের সব কথা বলতে পারবে, যে তোমাকে কথায় কথায় হয়তো খুঁত ধরা বা তোমাকে ছোট করা, বা তার কোনো এরকম ইন্টেনশন থাকবে না, সেগুলো তোমরা মিশবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে মানুষটা এরকমই। তো সেখান থেকে বলবো যে খুব ভালো মনের মানুষ তোমার পার্টনার, কেন ভীষণ পজিটিভ এনার্জি পেলাম। তো খুবই ভালো মনের মানুষ এবং খুব বন্ধুত্বপূর্ণ তার আচরণ, খুব সাহায্য করা তার মনোপ্রবৃত্তি,
আগলে রাখা। এবং আমরা তো এরকম বন্ধু আমাদের জীবনে চাই, যে যাকে সবটুকু বলা যায়, বিশেষ করে যার কাছে আমরা কাঁদতে পারি, যার কাছে আমরা দুঃখ বলতে পারি, সে হচ্ছে সব থেকে কাছের বন্ধু আমাদের। কেননা হাসি ঠাট্টা তো হবেই স্বাভাবিকভাবে, একটা ভিড় হলেই হাসি ঠাট্টা গল্প কত কিছু হয়, তার মধ্যে খুব হাতে গোনা মানুষ থাকে যাদেরকে আমরা দুটো মনের কথা বলতে পারি, বা যাদের কাছে হয়তো মন খুলে কাঁদতেও পারি। কারণ আমি জানি এই মানুষটা বিশ্বস্ত, এখান থেকে কোথাও কিছু কথা যাবে না, কারণ সব কথা সবসময় সবাইকে বলা যায় না। ঠিক তোমার পার্টনারের মধ্যে সেই গুণটা আছে যে তাকে বিশ্বাস করা যায়, তাকে সবটুকু বলা যায়, এবং সে খুব ভালো বন্ধু। যে বন্ধু সঠিক পথে নিয়ে যাবে, যে বন্ধু পাশে থাকবে, যে বন্ধু সবসময় তোমার ভালো করার চেষ্টা করবে। তো তোমার পার্টনারের মধ্যে অনেক ভালো গুণ আছে, এবং সবটাই পজিটিভ, কোনো নেগেটিভিটি কিছুই নেই। প্রত্যেকটা যেটা কার্ডগুলো পেলাম সবই পজিটিভ। তো চলো আজকে একটু দেখে নিই, অল্প করেই নেব চাল। যে তোমার পার্টনার বক্তব্য কি তোমাদের জন্য, কি বক্তব্য? একবারই তুললাম, যেটা এলো এলো, আর এখানে দুটো চলে গেছে। চল নিয়ে নিই। এই আওয়াজগুলো আমার কিছু করার নেই, কিছু মনে করো না। আচ্ছা, এখানে হচ্ছে প্রজাপতি, সরি, এখানে হচ্ছে প্রজাপতি। তো তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে, তোমরা যাই কিছু সেপারেশন ফেস করে থাকো না কেন, যাই কিছু তোমাদের মধ্যে খারাপ হয়ে থাকুক না কেন, তোমাদের মধ্যে আবারও যা কিছু হবে সব কিছু ভালো হবে। এখানে যারা সেপারেশনে আছো তারা মোটেই সেপারেশনে থাকতে চাও না, ওদেরও মনে হয় কিছু সমস্যা হয়েছে। আচ্ছা, এখানে দেখো দুটো প্রজাপতি। তো তোমরা কেউ সেপারেশনে থাকতে চাও না, তোমরা চাও যেন তোমরা আবার কানেকশানে আসো। তো সেখান থেকে তোমাদের পার্টনারের বক্তব্য হচ্ছে, যাই কিছু তোমরা ফেস করে থাকো না কেন, কোনো রকম যাতে কোনো অসুবিধে না হয়। এখানে তোমরা একে অপরের জীবনে উইশ ভাবো এবং ব্লেসিংও ভাবো। তোমরা একে অপরের জীবনে ব্লেসিং ভাবো এবং উইশ ভাবো। এখানে তোমরা চাও যে তোমাদের তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটাকে খুব ভালো করে প্রোটেকশন দিয়ে রাখতে। এখানে কেউ আছো যারা স্পিরিচুয়াল, আবার কেউ আছো ক্যাট লাভার। তোমার পার্টনারের কাছে তুমি তার জগৎ, তুমি থাকলে যে সে কমপ্লিট মনে করে নিজেকে। এখানে দেখো যেমন দুটো প্রজাপতি এসছে, দুটো বেড়াল এসছে। এখানে কেউ আছো হয়তো যারা ক্যাট লাভার, আবার এটাও বলবো এখানে এরম ব্যক্তিও আছে যারা খুব স্পিরিচুয়াল। এখানে তোমাদের কিছু ভালো খবর আসবে সামনে, ভালো ভালো দিন আছে, হতে পারে তোমাদের মধ্যে কোনো ভালো খবর আসবে। এখানে তোমরা চাও রিবার্থ, তোমরা চাও রিবার্থ। এখানে তোমরা একে অপরের জীবনের একটা আশীর্বাদ হিসেবে দেখো, তোমার পার্টনার তোমাকে তার জীবনে ব্লেসিং হিসেবে দেখে। তোমরা চাও যে তোমাদের সম্পর্কে একটা গতি আসুক, এবং সব থেকে বড় কথা হচ্ছে এখানে হয়তো কেউ হর্স ইয়ারেও জন্মেছো, এরকমও আছে যে কেউ হর্স ইয়ারে জন্মেছো। আর এখানে না তোমরা খুব লয়াল, তোমার পার্টনারও খুব লয়াল। এখানে তোমরা চাও যে তোমাদের সম্পর্কে ব্লেসিং আসুক, এবং ব্লেসিং আসবে। এখানে
এখানে দেখো আজকে জোড়া জোড়া দুটো এসছে, দুটো পেলাম, দুটো ছোট ছোট বিড়াল এসছে, দুটো প্রজাপতি এসছে। এখানে একটা লাভ লেখা এসছে, তো তোমাদের একে অপরের প্রতি ভালোবাসা আছে, অতি অবশ্যই আছে। এখানে যেমন এটাকেও আমরা বলি হুইল অফ ফরচুন যেমন বলি, আবার এটাও দেখো তোমরা একে অপরের জগৎ, মানে তোমরা একে অপরকে কমপ্লিট করো। আবার এটাও বলবো হয়তো তোমাদের একে অপরের সাথে কোথাও ঘুরতে বেড়াতে যাওয়ার ইচ্ছাও আছে। তোমরা চাও তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে ফ্লাওয়ারিশ করুক, সুন্দরভাবে প্রস্ফুটিত। এখানে আর একটা ফুলও এসছে, এটা যদি বা ফুল নয়, এর মানেটা বললাম। আর এখানে একটা ফুলও এসছে, তোমরা চাও যে তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে একটা গোলাপি রং এসছে, তো গোলাপি রং আমরা জানি যে আমরা এটাকে ভালোবাসার রং বলি। আর সব থেকে বড়ো কথা, এই গোলাপিটার মধ্যে একটা খুব সুন্দর শান্ত ব্যাপার আছে, যে রংটা দেখলে মনে একটা শান্তি আসে। তো সেখান থেকে বলবো যে তোমরা একে অপরকে মানসিক শান্তিও দাও, মানে তোমরা যখন একে অপরের কাছে থাকো, এটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে। তোমাদের ভাইব্রেশনটা না একে অপরকে খুব ভালো খুশি করে, এবং একে অপরকে তোমরা কমপ্লিট করো। তোমাদের একে অপরের জীবনে তোমরা অনেক দামি, তোমরা সেই দামটা তোমাদের একে অপরকে দিয়েছো। এখানে কেউ আছো, খুব ভালো একটা পজিশানে আছো, সে ব্যবসায়ী করো, কাজ করো, যাই করো না কেন, এবং সে খুব ভালো প্রোটেকশন দিতে পারে, প্রোভাইড করতে পারে। সব থেকে বড় কথা হচ্ছে তার মধ্যে আরও অনেক কিছু গুণ আছে, দায় দায়িত্ব কর্তব্য পালন করা, বা নিজে অনেক কষ্ট করে একটা জায়গাকে নিজের জন্য করা, তার মধ্যে গুণগুলো আছে যে অনেক কিছুকে আমি ঠিকঠাকভাবে আমার মতো করতে পারবো, পরিচালনা যেটাকে বলা হয়। আর এখানে দেখো একটা মেল এনার্জি, একটা ফিমেল এনার্জি। তোমরা না এখানে একে অপরের জুটি, তোমরা একে অপরের সঙ্গে সেপারেশনে থাকতে চাও না, তোমরা চাও যে এই সম্পর্কটার মধ্যে সব ঠিক হয়ে যাক। এখানে দেখো একটা ফিমেল আর একটা মেল, কতটা পরিষ্কার দেখতে পাবে তোমরা জানি না, তবে একটা মেল একটা ফিমেল এসছে। তা আমরা তোমরা এখানে একে অপরকে কমপ্লিট করো, তাই জন্য তোমরা চাও যে তোমাদের সম্পর্কটা আবার সব ঠিক হোক, এবং তোমরা একে অপরকে ব্লেসিং হিসেবেও দেখো, গুড লাক হিসেবেও দেখো। 3টে অ্যালফাবেট এসছে, একটা ও এসছে, একটা এস এসছে, একটা এম এসছে। আচ্ছা, এখান থেকে দেখো আমি একটা কথা বলছি, যেমন মেল এনার্জি বললাম, একটা ফিমেল এনার্জি, একটা মেল এনার্জি এসছে, তো সেখান থেকে বলবো দেখো একটা সান এসছে। এস যদি সান ধরি, তো এমকে আমি মুন ধরবো। তো এখানে হয়তো তোমরা আছো কেউ যারা সোল কানেকশানে আছো, একে অপরের সঙ্গে ফুললি কানেক্টেড, সেই হার্ট টু হার্টই বলো, সোল টু সোল বলো, রুট টু রুট বলো। এখানে হয়তো কেউ আছো, তোমরা টুইন ফ্লেম জানি যে সান আর মুন সেটাকেই রিপ্রেজেন্ট করে। আর একটা কথাও বলবো যে এখানে এস থেকে যেমন আমরা সাকসেস ধরতে পারি, আবার সান এনার্জিও বলছি। আবার সেপ্টেম্বর মাসও তোমরা ধরতে পারো, কারণ নামের প্রথম অক্ষর শেষ অক্ষর মধ্যখানে থাকতে পারে। আবার এস থেকে আমরা শিবও ধরতে পারি, শিব, এই কথাটা হঠাৎ করে মাথায় এলো, শিবও ধরতে পারি। এখানে এম থেকে আমরা মুন এনার্জি কার্ডেও পেয়েছি, যেখানে মুন এনার্জিও কাজ করছে। হ্যাঁ, আবার এখানে মানিও ধরতে পারি, আবার মে মাসও ধরতে পারি, মার্চ, মে, হয়তো এই মাসগুলো তোমাদের জন্য কোনো একটা ভালো কিছু আনবে। সেপ্টেম্বর, মার্চ, মে এইগুলো আমার মাথায় এলো। আর তাছাড়া সান আর মুন, আবার এখানে যদি ও দিই তাহলে একটা সো আসছে, সো কথাটাও আসছে। আর এখানে যে মেয়েটার নাম একটা আসছে সোম,
শিবের নামও আসছে, এটা একটা চলেই আসছে। সোমবারটাকে আমরা বাংলামে সোমবার বলছি, তো সেরাম যদি আমরা ধরি। আবার এম থেকে দেখো মন্ডেও তো আসছে, যে আচ্ছা ও থেকে এখানে অক্টোবর আসছে, এখানে ও থেকে একটা অক্টোবর মাসও আসছে। আবার এখানে সোম একটা নাম যদি ধরি, হয়তো কেউ আছো তোমরা দেখছো। আবার শিবেরও নাম হয় সোমেশ্বর। এইগুলো মাথায় এলো আমার। এম দিয়ে মানি আসতে পারে। আর সান আর মুনটা তো মাথাতে আসবেই। দেখো এগুলো আমার মাথায় এলো, এবার তোমাদের মাথায় যদি আরও কিছু আসে তো সেগুলোকে তোমরা চ্যানেল মেসেজ হিসেবে নিচে রেখে দিও। তবে সেগুলো যেন মানে থাকে, মানে এরকম নয় যে আমি এখান থেকে ওয়ার্ড বানাচ্ছি। যদি সেরম কিছু থাকে যে কথাটার কোনো মানে আছে, তাহলে জানবে সেটা তোমার জন্য কোনো মেসেজ। আজকে এই পর্যন্তই, এই মেসেজগুলোই এলো, তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো এবার তোমাদের সঙ্গে কতটা মিলবে। তবে ভীষণ পজিটিভ এনার্জি তোমরা ক্লেম করতেই পারো। আমিও চাই তোমাদের সব কিছু পজিটিভ হোক মন থেকে। আর এটাই বলবো যে 23 যাবার সময় যা কিছু দুঃখ আছে তোমাদের, সেগুলো সব পড়ে থাক। যেগুলো তোমাদের মনে হচ্ছে তোমাদের জীবনে ব্যাগেজ, সেগুলো সত্যি পড়ে থাক। বরঞ্চ 24টা শুরু হোক আবার নতুন করে, সব কিছু সুন্দর দিয়ে, সুস্থ শরীর দিয়ে, কাজ দিয়ে, খুব কাছে প্রিয়জন সব মানুষজনদের, বন্ধু বান্ধবকে নিয়ে, যাদেরকে সঙ্গে রাখতে চাইছো, যা কিছু সঙ্গে রাখতে চাইছো, সব কিছু ভালোটুকু সঙ্গে থাক। আর যেগুলো মনে হলো 23-এ খুব খারাপ হলো, সেগুলো নয় 23-এই থাক। এটাই প্রার্থনা, যে প্রার্থনাটাই আমরা করতে পারি তোমাদের সবাইকার ভালো হোক, খারাপ ভুলেই চলে যাক। তোমরা পজিটিভ থাকো, বছরটা যাওয়ার সময় চেষ্টা করো যে পজিটিভ থেকে যতটা নেগেটিভিটিকে সরিয়ে দেওয়া যায়, এই চেষ্টাটুকু আমরা করতেই পারি। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, যেমন প্রথম থেকে পাশে আছো। আর আজকে এই মেসেজগুলো পেলাম, তোমাদের দিলাম। জেনারেল রিডিং যতটুকু মিলবে ততটুকুই নিও। তবে আজকের রিডিংটা খুব পজিটিভ, আমিও চাই তোমাদের জীবনেও পজিটিভিটি আসুক। আর রোজ যেটা বলি সেটাই বলবো, সবাইকে ভালো রাখার সঙ্গে অতি অবশ্যই সেলফ কেয়ার করো, ওটা ভীষণ দরকার। চলো সবাই ভালো থাকবে, আজকে এই পর্যন্ত, নমস্কার।